স্বামীর বিদেশের সমস্ত সঞ্চয়ের টাকা নিয়ে মুসলিম ছেলের হাত ধরে পালালো হিন্দু স্ত্রী। ঘটনাটি উত্তর 24 পরগনা অশোকনগরে। স্বামী বিদেশে গিয়ে তিল তিল করে টাকা জমিয়ে দেশে পাঠিয়েছিল স্ত্রীকে সুখে রাখার ও একমাত্র সন্তানকে মানুষ করার জন্য। কিন্তু দুশ্চরিত্র স্ত্রী দোলালো চৌধুরী মণ্ডল স্বামীকে মারধর করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সমস্ত বিদেশের উপার্জিত টাকা, বহু সোনা সহ বিদেশের বহু জিনিস নিয়ে তার নিজের থেকেও 10 বছরের ছোট উত্তর 24 পরগনা গুমা আরবেল বাজারে মনা মণ্ডল নামে এক মুসলিম ছেলের সাথে চম্পট। শুধু এই জিনিসপত্র নিয়ে চম্পট দিয়ে ক্ষান্ত থাকেননি। স্বামী দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে স্বামীর 70 বছর বয়সী বৃদ্ধা মায়ের থেকে ছলে বলে কৌশল করে বৃদ্ধা মাকে ভয় দেখিয়ে জোরপূর্বক বৃদ্ধা মায়ের বাড়ি দলিল জাল করে নিজের নামে করে নিয়েছে। সূত্রের খবর, এই বৃদ্ধা শাশুড়ি বা 4 ছেলে 1 মেয়ে থাকতেও তাদেরকে অজান্তে রেখে এই দুশ্চরিত্র বৌমা দোলালো চৌধুরী, বর্তমানে দোলা মণ্ডল, শাশুড়িকে অর্থাৎ 70 বছরের বৃদ্ধা মাকে মিষ্টি মিষ্টি কথা বলে জাল দলিল বের করে নিজের নামে করে নেয়। এই দুশ্চরিত্রা দোলালো চৌধুরী, বর্তমানে মণ্ডল, তার থেকে 10 বছরের ছোট মনা মণ্ডল নামে এক মুসলিম ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তার প্রথম স্ত্রী সোনালী। কি বলছেন শুনুন। আপনি আমার বাড়িতে গেছেন ক বছর আগে? তাও সত্যি কথা বলি, আপনার সাথে সব কথা যখন বলছেন, আপনি যখন আমার সাথে যোগাযোগ করে গুড্ডুকে নিয়ে যাবেন? আমি নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবেন। কেন? গুড্ডুর জেলায় আমি কোথায় যাচ্ছেন? সেটাতে যাচ্ছি না। আমি হচ্ছে স্বামীর বাবা, আমার বাড়ি খোঁজ পেয়েছে, সব কথা আমরা এমনি আমার বিষয়ে জানতে যাচ্ছে, মানে জানতে চাচ্ছে কতদিন ধরে দুর্পুকুলার সাথে সম্পর্ক। আমার মিথ্যে বলার দরকার কি নাকি? এখন 8 বছর, ধরো 8 বছরই আগে, 8 বছর আগে থেকে পরিচয়। আমার সাথে না, আমার হাজবেন্ড। কি করে পরিচয়? কি করে ওই অশোকনগরে দেখা হোক, যাই হোক, সেভাবে হোক, অশোকনগর থেকে পরিচয়। এবার 8 বছর আগে পরিচয়, দোলা সেন নাম। আমার শাশুড়ি শ্বশুরের সাথে সবার সাথে কথা বলে। 3-4 বছর হচ্ছে আমার মনে একটু সন্দেহ। তার আগে আপনার বোর একটা নেই, আমার হাজবেন্ড যে আপনার বোর সঙ্গে তা এটা বলা মানে খুব ভুল। হ্যাঁ, লোভী, এত লোভী বলা যাবে না। আপনার মতো হাজবেন্ড ছেড়ে আপনি বিদেশে থাকেন, সমস্ত টাকা দিয়ে দিচ্ছি, সব না, আমার 1 টাকা রাখিনি, 1 টাকা বিদেশে থাকেন আপনি, এত বড় বেঈমান ওই কাজটা করে কি করে? আচ্ছা ভালো কথা, আপনার কথা আমি ছেড়েই দিলাম। 8 বছর ধরে ও একটা ফারুক বলে একটা ছেলের সাথে, ফারুক শেখ, তার কাছ থেকে প্রচুর জিনিস নিয়েছে, প্রচুর। আমি শুনেছি সোনার বিস্কুট পর্যন্ত নিয়েছে। ফারুক শেখ বাড়ি বারাসাতে বা হাজিপাড়ায় বাড়ি, হাজিপাড়ায়। ঠিকই বেঁচে আছে না? মরে গেছে না, উনি মারা গেছে। ওনার রোগ হয়েছিল, ক্যান্সার হয়েছিল। উনি মনে হয় কাজ করতো কাস্টমসের, ওই এয়ারপোর্টে কোনো কিছু কাজ করতো না, বনগায় থাকতো, বনগায় যেত। বনগায় গিয়ে দেখা টাকা হয়েছে, দেখা টাকা হয়ে সব করেছে। আমি আসলে পরে ওকে আমি মার্কেটিং করে দিতাম, এবং আমি যা টাকা আয় করতে জীবনে যদি 1 টাকা আয় করে দিই, সব বইয়ের নামে, ছেলের নামে, সিলের নামে করেছি। আমি জীবনে নিজের ব্যাংকে অ্যাকাউন্ট করিনি। শোনেন, লক্ষ লক্ষ টাকা মাসে পাঠিয়েছি, লক্ষ লক্ষ টাকা। আপনার স্ত্রী একদম ভালো না, আর ওনার এত লোভ, সে লোভের কথা আপনি কল্পনা করতে পারেন। স্ত্রী একদম ভালো না, আর ওনার এত লোভ, সে লোভের কথা আপনি কল্পনা করতে পারেন। 8 বছর ধরে ও একটা ফারুক বলে একটা ছেলের সাথে, ফারুক শেখ, তার কাছ থেকে প্রচুর জিনিস নিয়েছে, প্রচুর। আমি শুনেছি সোনার বিস্কুট পর্যন্ত নিয়েছে। ফারুক শেখ বাড়ি বারাসাতে। আপনার স্ত্রী একদম ভালো না, আর ওনার এত লোভ, সে লোভের কথা আপনি ঘরে লোক ঢুকিয়ে ছেলে লোক করাচ্ছে, জানেন এটা? বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কে যাচ্ছে জানি না। আচ্ছা, মা দীঘায় যাচ্ছে, ছেলে বাসে তুলে দিয়ে যাচ্ছে। আমি তো সানিকে পেলে, সানিকে মনে হচ্ছে আমি খুন করতাম। তুমি এত বড় বেইমানি কাজটা কি করে করলে? সবচেয়ে দোষ হচ্ছে আপনার ছেলে। তোর আমার বাড়ি আসা, খাবার আমার 3-4 বার। ওরা একটা হাতে নাতে ধরার বুঝে না, তারপরে দুজনে 2 সাইড থেকে তাহলে থামবে না, কিন্তু থামবে না। ও ভিতরে আছে, দোলা সেন কিন্তু আসবে। যেদিন আসবে আপনার নাম্বার দিয়ে যান, আমরা ফোন করবো যে ওই এসছে। না, ওখানে এখনো যায়নি। উকিল আমার সব বলে দিচ্ছে। ওখানে বসিটা পড়ে যে কদিন আছে আমি রেগুলার যাচ্ছি। হ্যাঁ, না, ওখানে লকাপে সেন্টারে যে আমি রেগুলার যাই সেন্টারে। হ্যাঁ, না, ওখানে যায় না। যদি আপনি লকাপে বাসা দিল ছিল মধ্যে মাথাতে নাই তো কোন জায়গা? আচ্ছা দাদা, তাহলে ও যাতায়াত করে। দোলা সেনের এখানে দেখে দাদা এসে ধরে এখানতে মারতে নিয়ে হ্যাঁ, দেন না, মারতে নিয়ে যা। আপনারা আসতে বলুন, করতে হবে আগে, ওসব খাও কথা শোনেন, আচ্ছা, এই যে বলছে